নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় নৌবহর শক্তি নিরিখে অন্য উচ্চতা ছুঁয়ে ফেলল। এবার তাদের হাতে এলো এমন এক অস্ত্র যা শত্রুপক্ষের নৌ সমরসজ্জাকে চিন্তায় ফেলার জন্য যথেষ্ট হবে। উড়িষ্যার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে বুধবার একটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে, যেখানে ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটি টর্পেডো সিস্টেমকে উৎক্ষেপণ করা হয়। পরীক্ষা সম্পূর্ণ সফল হয়েছে। এই টর্পেডো সিস্টেমকে বলা হচ্ছে সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো বা SMART বা স্মার্ট। এতে নানা আধুনিকতম সুযোগ সুবিধা যোগ করা হয়েছে, যা শত্রুপক্ষের সাবমেরিনের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে। এই টর্পেডো কাউকে রেহাই দেবে না, ফলে জলভাগ সুরক্ষা ক্ষেত্রে ভারতের শক্তি অনেকটাই বাড়ল। 650 কিলোমিটার এই মিসাইল ওয়ারহেডের বদলে টর্পেডো নিয়ে যায়, টার্গেটের কাছে পৌঁছে নিজেকে গতিকে দ্রুত কমিয়ে আনে। তারপর এটা টর্পেডোকে লঞ্চ করে, তারপর টর্পেডো টার্গেটে হিট করে। এগুলি সমুদ্রে থাকা ওয়ারশিপ থেকেও লঞ্চ করা যায়। এই সিস্টেমগুলো দুর্দান্ত এফেক্টিভ হবে, স্পেশালি যুদ্ধজাহাজের বিরুদ্ধে। ব্রহ্মসের সাথে ফায়ার করতে হবে। এগুলিকে শত্রু ব্রহ্মস ভাববে, শুট করার আগে দেখবে হঠাৎ গায়েব হয়ে গেল। তাদের মনে হবে ইন্টারসেপ্ট হয়েছে, কিন্তু খেলা সেখান থেকেই শুরু হবে। জলের তলা থেকে গিয়ে টার্গেটকে হিট করবে। কোনোটা ব্রহ্মস, কোনোটা টর্পেডো, বুঝতে বুঝতে খেলা শেষ করে দেবে এই মিসাইল। গ্রাউন্ড মোবাইল লঞ্চারের সাহায্যে এই টর্পেডোকে উৎক্ষেপণ করা হয়। এতে রয়েছে প্যারাশুট বেসড রিলিজ সিস্টেম, যা লাইট ওয়েট টর্পেডোকে সঠিক জায়গায় আঘাত হানতে সাহায্য করবে। এই অত্যাধুনিক টর্পেডো সিস্টেম তৈরি করেছে ডিআরডিও। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অনন্য সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। এর ফলে ভারতের নৌশক্তি আরও বাড়ল, তা তিনি মেনেও নিয়েছেন। যেভাবে এখন ভারত মহাসাগরে চীন তার শক্তি বৃদ্ধির চেষ্টা করছে, তাকে প্রতিহত করার জন্য ও দেশকে সুরক্ষিত রাখার জন্য 3 দিক থেকে সমুদ্রে ঘেরা ভারত তার নৌবহরকে শক্তিশালী করে তোলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। তবে শুধু চীন বলেই নয়, জলপথে যে কোনো দেশই যদি ভারতের সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলার চেষ্টা করে, তাহলে রুখে দিতে অনেকটাই শক্তিশালী হলো ভারতীয় নৌবহর। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।